আসসালামু আলাইকুম। স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে। ফিরে এলাম অনেকদিন পর নতুন একটা রেসিপি নিয়ে। আলু, বেগুন, পটল এবং ডিম সিদ্ধ করে রান্না করব। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দিয়েছি 1 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 চিমটি জিরা। জিরাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি 4টি দারুচিনি ও 4টি এলাচ। দারুচিনি এলাচগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম জিরা বাটা এবং কাঁচামরিচ ও পেঁয়াজ ও রসুন বাটা পরিমাণ মতো। দিয়ে দিলাম 4টি দারুচিনি এবং 4টি এলাচ বাটা এবং 2টি তেজপাতাও এখানে ছিঁড়ে দিলাম। তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ বা স্মেল বের হবে। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। লবণটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, তাই আপনাদেরকে দেখাতে পারিনি। তো ভিউয়ার্স, এবার আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কমপক্ষে 2 মিনিট কষিয়ে নেব। মশলাগুলোকে 1 মিনিটের মতো ভাজবো। ভাজার পর সামান্য একটু পানি দিয়ে দেব। সামান্য একটু পানি দিয়ে আমি 2 মিনিট জাল করে মশলাটাকে কষিয়ে নেব, তাহলে রেসিপির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এইভাবে আলু, বেগুন এবং পটল দিয়ে ডিম সিদ্ধ করে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। খুবই চমৎকার হয়েছিল খেতে। ভিউয়ার্স, এখানে আমি প্রায় 100 গ্রাম পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট সময় ধরে কষিয়ে নেব। মশলাটা কষালে রেসিপির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু এবং কেটে ধুয়ে রাখা বেগুন ও পটল। বেগুন এবং পটলগুলো আমি দেখুন কেমন সাইজ করে কেটে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি এবং স্বাদমতো লবণ দিয়ে আমি আলু বেগুনটাকে কষিয়ে নেব। কমপক্ষে 5 মিনিট সময় আমি আলু এবং বেগুনটাকে কষিয়ে নেব। আলু বেগুনটা কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও সামান্য একটু পানি অ্যাড করে নেব। ভিউয়ার্স, অনেকদিন ভিডিও দিতে পারিনি। আমার মেয়েটা অসুস্থ ছিল, মেডিকেলে ছিলাম 1 মাস। এই 1 মাস কোনো ভিডিও দিতে পারিনি, তাই আজ অনেক দিন পর একটা ভিডিও ছাড়লাম। আমি অফ ক্যামেরায় আরও প্রায় 100 গ্রাম পানি দিয়ে সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। সবজিগুলো কষানো হয়ে গেলে আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা ডিম। ডিমগুলো আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়ে মাঝখান বরাবর কেটে শেপ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নেবেন। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 2 মিনিট জাল করে নিলাম। ডিম দেওয়ার পর আরও 2 মিনিট জাল করে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যখন দেখবেন তরকারি বা রেসিপিটা হয়ে গেছে, ঠিক তার 2 মিনিট আগে সিদ্ধ করে ডিমগুলো দিয়ে দিবেন, তাহলে খুব সুন্দর হয়।